катер, блядь, Мерлион. Вот так бывает в море. Но спасать вроде некого. ভৌগোলিকভাবে সম্পূর্ণ আলাদা দুটি অঞ্চল। একদিকে পূর্ব ইউরোপে চলছে রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চিরচেনা উত্তেজনা। এতদিন এই দুই সংঘাতকে আলাদা চোখেই দেখে আসছিল বিশ্ব, কিন্তু এখন প্রশ্ন উঠেছে, ভিন্ন দুটি মেরুর এই যুদ্ধ কি এবার এক বিন্দুতে মিলতে চলেছে? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্প্রতি এক প্রতিবেদন অন্তত সেই ভয়াবহ আশঙ্কার কথাই সামনে এনেছে। কিয়েভের দাবি অত্যন্ত স্পষ্ট, হামলার শিকার হওয়া ওই জাহাজটি ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে তেহরান এই অভিযোগ কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি এটি নিছকই একটি বাণিজ্যিক জাহাজ এবং ইউক্রেনের ওই হামলায় তাদের একজন নিরীহ নাবিক প্রাণ হারিয়েছেন। স্বভাবতই এই ঘটনার পর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিষয়টিকে জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগের আঙুল তুলেছেন ইসরায়েলের দিকে। তার দাবি, ইসরায়েল পরিকল্পিতভাবে ইউরোপকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়াতে চাইছে। বিপরীতে ইউক্রেন মনে করিয়ে দিচ্ছে, তেহরানও দীর্ঘদিন ধরে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে এই যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, হঠাৎ করেই এই বৈরিতা তৈরি হয়নি। এর বীজ বোনা হয়েছিল 2022 সালে। ইউক্রেনে হামলায় যখন রাশিয়া ব্যাপকভাবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে, তখন থেকে হিসাব নিকাশ পাল্টাতে থাকে। পাল্টা জবাব দিতে ইউক্রেনও হাত গুটিয়ে বসে নেই। তারা নিজেদের ড্রোন প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে, আর এখন সেই প্রযুক্তির সাহায্যেই ইরানের ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করতে চাইছে কিয়েভ। ইউক্রেন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে তাদের 200 জনেরও বেশি সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছেন। এমনকি মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথেও প্রতিরক্ষা চুক্তি জোরদার করেছে তারা। পিছিয়ে নেই রাশিয়াও। মিত্র ইরানকে সাহায্য করতে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর সংবেদনশীল স্যাটেলাইট তথ্য তেহরানকে সরবরাহ করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের এই গভীর সামরিক সক্ষতা এবং ইউক্রেনের এই আগ্রাসী পাল্টা কৌশল সব মিলিয়ে দুই অঞ্চলের আলাদা দুটি সংঘাত এখন ধীরে ধীরে একটি অভিন্ন ও বৃহত্তর বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। বিশ্ব কি তবে নতুন করে কোনো মহাযুদ্ধের দ্বার প্রান্তে? ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।